সন্ধ্যায় এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি। আলো শব্দের খেলা, সাথে ফোয়ারা, মন্দিরে ঘন্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নয়ন কালী মন্দিরে এলে আপনার মন জয় হবেই হবে। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠছে মা নয়ন কালী। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন সজ্জায় গড়ে উঠছে এই মন্দির। 28 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। অসাধারণ রং বেরঙের আলো রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নয়ন কালী। মনে হচ্ছে না কেন এই ধরনের নাম? 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানান লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে। বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা ছিল জঙ্গলে ভরা। গভীর জঙ্গল ছিল সেখানে, এতটাই যে সূর্যের আলো প্রবেশ করতো না। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর অতি হিংস্র প্রাণীরা জঙ্গলে বাস করত। অরণ্য অঞ্চল ভয়ে থাকতো। সেই সময় একটি তেঁতুল গাছের কোটর থেকেই মায়ের আবির্ভাব হয়েছে বলে শোনা যায়। আমাদের এই জাগ্রত মা নাইকালী মন্দিরের মন্দির প্রায় 300 বছরের অধিক। আমাদের দীঘা থেকে শৌলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে, সেই মেরিন ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ মা নাইকালী মন্দির। এখানে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন 28 এপ্রিল। তার আগে মন্দিরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই 300 বছরের মন্দির গভীর জঙ্গলে ঢাকা ছিল। এলাকাবাসী কেউ যেতে পারতেন না এবং সূর্যের আলো পর্যন্ত সেখানে পৌঁছতে পারতো না। সেই গভীর জঙ্গলে বাঘ, ভাল্লুক, বিভিন্ন প্রকার জীব ওখানে বাস করতেন এবং সেখানে পুরোহিত মশাইরা একদিন দেখতে পান যে তেঁতুল গাছের কোঠরে মায়ের আবির্ভাব হয়। তারপরে পুরোহিতগণ একচালা ঘরে মাকে নিয়ে পুজো পাঠ শুরু করেন। তারপরে এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা ছাড়া প্রভাব পড়ে। তারপরে এলাকাবাসীর সহযোগিতায় একচালা ঘরে মায়ের পুজো পাঠ হতো। তারপরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে। মন্দিরের সেবায়তরা সেই কোঠর থেকে মাকে দেখতে পায়। তারপর সেবায়তরা এক চালা ঘরে শুরু করেন পুজো। মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহা সাড়ম্বরের সাথে মন্দিরে পুজো পাঠ হয়। এখন এই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে চলছে পূর্ণ প্রস্তুতি। হ্যাঁ, দীঘার নাইকালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক। তো আমি আমার দাদু কাকুর এদের কাছ থেকে শুনেছি যে এটা খুবই পুরনো। এখানে নাইকালী দেবীর কাছেই বাঘ, বিভিন্ন অতি হিংস্র পশু ইত্যাদি থাকতো। এটা একটা সুন্দরবনেরই অংশ। এখন সেটা হতে হতে হয়ে গেছে। এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান, তারা সেখানে মানত করেন। অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয়। 300 বছরের এই পুজো দেখতে উপচে পড়বে ভিড়। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। শঙ্করপুরের মা নয়ন কালীকে ঘিরে মানুষের আগ্রহ বেড়েই চলেছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।